নামেন, তাড়াতাড়ি নামেন। আচ্ছা কি হয়েছে বল। আরে নামেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামেন। নামছি নামছি। ওর কি হয়েছে? আপনাকে কেন বলতে হবে? আপনি কি ডাক্তার? আচ্ছা আমার কথা শুনুন আগে। দেখেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। এখন ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে ওর পাটা ভেঙেই গেছে। আচ্ছা আমি দেখছি। আই না না না, আপনি না দেখবেন। ওকে নিয়ে এখনই পাতলি বাজার যেতে হবে, জয় ডক্টরের কাছে। তার মেয়ের তেমন কিছু হয়নি। আমার মেয়ে কোথায় পেলেন? এই বাচ্চাটি আপনার মেয়ে না? আমার তো বিয়ে হয়। তাহলে আপনি ওর জন্য এত অস্থির হয়েছেন? ওদের জন্য আমি অস্থির হব না তো কে হবে? আপনি ওর কে হন? টিচার। টিচার? মানে টিচার হয়ে স্টুডেন্টদের জন্য আপনার এত বড়? শিক্ষক যদি দ্বিতীয় বাবা হয় তাহলে শিক্ষিকা তো দ্বিতীয় মাই হবে, তাই না? আর মেয়ের জন্য মায়ের দরদ হবে, এটাই তো স্বাভাবিক। আমি ভিজিট নিই না। আপনি এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে ডক্টর হলেন, আসলে আপনাকে ভিজিট না দেওয়াটা অন্যায় হবে। প্লিজ। সরি, আপনার ভিজিট নিতে পারছি না। আর সরকার তো আমাকে বেতন দেয়, আলহামদুলিল্লাহ সেই বেতনে আমার ভালোভাবে চলে যায়। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি এই টাকাটা আপনি অসহায় স্টুডেন্টদের পিছনে খরচ করুন। মায়ের কথা একটু দাম দিবি না? আচ্ছা মা, আমি কখন তোমার কথায় দাম দিলাম না বলো তো? কোন কথায় দাম দেস? তোর আমি এতবার বললাম বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কত সম্বন্ধ আসতেছে, তুই সবের না করে দিতেছিস। আমি কোথায় না করলাম? যাদের আমি পছন্দ করি তারা আমার কপালের দাগ দেখে আমাকে না করে দেয়। আর যারা আমাকে পছন্দ করে তাদের আমার পছন্দ হয় না। আরে বাবা, এর মধ্যেই তো কাউকে না কাউকে বাঁচতে হবে। শোনো মা, সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। আয় আমার পড়া কপাল। শিশুকালে জয়কে বিয়ে করতে চেয়েছিলাম বলে সে আমার কপাল ফাটিয়ে দিয়েছিল। সেই থেকে আমার ফাটা কপাল। ফাটা কপাল নাকি সৌভাগ্যের প্রতীক, আর আমার ফাটা কপাল আমার কাল হয়ে দাঁড়িয়েছে। যদি একবার জয়ের মুখোমুখি দাঁড়াতে পারতাম তাহলে বলতে পারতাম, তোমার আঘাতের দাগ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে। আমি এখনো তোমাকে বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ আমাদের গ্রামে? ওয়ালাইকুম আসসালাম। রোগী দেখতে আসছিলাম। শুক্রবার আপনি রোগী দেখেন? ডাক্তারের ধর্মই তো রোগী দেখা, সেটা চেয়ে বাইরে হোক না কেন। ওই যে ওইটা আমাদের বাড়ি। আসুন না, একটু চা খেয়ে যাবেন। আজ না, চেম্বারে মনে হয় রোগী অপেক্ষা করছে, আরেকদিন আসবো। আবার কবে না কবে আসেন। আসুন না প্লিজ, মায়ের হাতে একটু চা খেয়ে যাবেন আর তার সাথে একটু পরিচয় হয়ে নেবেন। হ্যাঁ পরিচয়। হ্যাঁ বলো। আচ্ছা আমি আসছি, 10 মিনিট লাগবে। আচ্ছা বসতে বলো। সরি, আজকে যেতে পারছি না। মিস রাহেলা। রাহেলা, আজকে যেতে পারছি না, আরেকদিন এসে আপনি হয়তো চা খেয়ে যাবেন। আজকে আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। কি ব্যাপার, আপনার পেশেন্ট কোথায়? কেন, পেশেন্ট ছাড়া আসা যায় না বুঝি? না তা না, আসা যাবে না কেন, কিন্তু আপনি সব সময় তো আপনার স্টুডেন্ট না হলে কোনো অসহায় মানুষকে নিয়ে আসেন, একা তো কখনোই আসেন না। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল ডক্টর হব। হতে পারে তো কি হয়েছে, অসুস্থ মানুষের সেবা তো করা যায়। আপনি কথাটা কিন্তু ভালো বলেছেন। এক ঘরে করে দেবে জেনেও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। কারণ অনেকগুলো বছর ধরেই এক ঘরে হয়ে আছে। তাছাড়া আমার কাছে সবার আগে মানুষের জীবন, তারপর অন্য কোনো। আচ্ছা, ঝামেলা হবে জানার পরেও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। সমস্যা নেই, আমার ধাত্রীবিদের উপর প্রাইমারি ট্রেনিং নিয়ে আছে। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার সাহস জোগাবেন। আমি 30টার উপরে ডেলিভারি সাকসেস করিয়েছি, কিন্তু এই বিষয়টা একটু জটিল। ক্লিনিকে নেওয়া দরকার ছিল, কিন্তু তার হাজবেন্ড একটু হুজুর তো, তাই সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তসবি চড়ছে। আমরাও সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিই, কিন্তু ছেড়ে দিয়ে তো বসে থাকি না, তার উপর ভরসা করে কাজে লেগে যায়।
চেয়ারম্যান সাহেব, আমরা তো একদম পথে বসে গেলাম। তোমরা আবার পথে বসলে কেন? ওই যে এক মাগনা ডাক্তার আছে না, ওই শালার কারণে কোনো রোগী তো আর আমগো কাছে আসতেছে না। চেয়ারম্যান সাহেব, আমরা যে একটা রোগীরে কি করতাম, 5টা ওষুধ দিয়ে ভালো করতাম। কেন 5টা ওষুধ দিতাম? কারণ একটা রোগ 5 দিকে চলে গেলি সেই রোগগুলো মত্তি জানা পুরো ভালো হয়ে যায়, তাই না? এই শালার ডাক্তার, মাগনা ডাক্তার, একটা ওষুধ দিয়ে তোকে ভালো করে দেয়। এটা ভালো কথা। আপনি গতকালকে এক হুজুরের বইয়ের ডেলিভারি করাইছেন। দেখুন, ওনার অবস্থা ক্রিটিক্যাল ছিল, আমি না গেলে ওনাকে হয়তো বাঁচানো যেত না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি তার জীবন বাঁচাইছেন? আমি আসলে ওভাবে বলি যে আমি ওনাকে বাঁচিয়েছি। আমি আসলে ডাক্তার মানুষ, আমি ওনাকে সেবা দিয়েছি, আল্লাহ ওনাকে সুস্থ করেছে। তো 2টা অপরাধ করছে। 1 নম্বর অপরাধ হলো আপনি একজন পুরুষ ডাক্তার হইয়া একজন মহিলা ডেলিভারি করাইছেন। দ্বিতীয় অপরাধটা হলো আপনি একজন অবিবাহিত মেয়ের সাথে ঢলাঢলি ঘষাঘষি করতেছেন, কিন্তু আমার এলাকায় সেটা তো আমি হইতে দেবো না। গেট আউট। কাকে বলছেন? আপনাকে বলছি। আপনি আপনার এই সাঙ্গ পাঙ্গ নিয়ে এই মুহূর্তে আমার কাছে থেকে বেরিয়ে যান। আপনার মতো কুরুচিপূর্ণ মানুষের সাথে কথা বলার না রুচি আমার নাই। বেরোন হচ্ছে। দেখছেন চেয়ারম্যান সাহেব, ওই শালাই আপনাদের গেট আউট বলছে। রাইট, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভাষার সঠিক ব্যবহার করবেন। এটা আপনাদের গ্রামের চেয়ারম্যানের উঠান নয়। চেয়ারম্যান সাহেব, আপনি শুধু একটু অনুমতি দেন, লাথে এক শালা ভাজা ভেঙে দেন। আগে আপনার পায়ের চিকিৎসা করান। আমি কি জানি না আপনার সম্পর্কে? আরে আপনি নিজে তো হাঁটতেই পারেন না, সবার আমাকে লাথি মারতে আসছেন। আপনারা তো হাতুড়ে ডাক্তার, চিকিৎসা ঠিক মতো করান না, বা আমার জন্য আপনাদের সুবিধা হচ্ছে না। এটা হলো চেয়ারম্যানের সাথে জোট বেঁধে আসছেন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য। এত সহজ না। যান বেরোন চেয়ারম্যান সাহেব, বেরোন। যান বেরোন। এই শর্মা, শর্মা, এই বাইরে আসেন। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি। আপনার মাইয়ার ভালো করে বুঝান, নাহলে কিন্তু ফলাফল ভালো হইব না। চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে আমার মেয়ের চিনেন, আর আমার মেয়ে অনেক জেদি, সেটাও আপনি জানেন। ওর কাছে যেটা ভালো মনে হবে সেটাই করবে। আপনার মাইয়া লেখাপড়া শিখছে, এখন তো চোখ ফুটে গেছে গা। চেয়ারম্যান সাহেব চোখ খোলার জন্যই কিন্তু লেখাপড়া শিখেছে। শোনো, তোমার সিরাজ ডাক্তাররা বলে দিবা আমার এলাকায় আর একটা রোগী যেন না থাকে। কেন? তিনি তো কোনো ভিজিট নিচ্ছেন না। আর সে হলো বিন্দেশি মানুষ, তার জন্য তো আমার এলাকার ডাক্তারেরা যারা এতদিন পর্যন্ত চিকিৎসা দিয়ে আসছে, সেবা দিয়ে আসছে, তাদের যে ক্ষতি হইতেছে সেটা তুমি বুঝতেছো না? দুজনের হয়তো বা ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার এলাকার জনগণের তো সাহায্যই হচ্ছে, উপকারই হচ্ছে। জয় তো ঠিকই বলছে। হ্যাঁ, ঠিকই বলতেছি। আবার মাঝখান থেকে আপনার মায়া ডাক্তারের সাথে ডলাডলি করতেছে। মুখ সামনে কথা বলবেন আলম ভাই। আপনি ভুলে যাবেন না আমি একজন শিক্ষক। মান সম্মানের দিক থেকে কোনো অংশে আমি আপনার থেকে পিছিয়ে নয়। দেখেন স্যার, দেখেন ভালো করে কেমনে বেদ্যপের মতো মুখে মুখে তর্ক করে। শুনেন জয়ের মা, এখনো সময় আছে, মায়েরা ভালো করে